বন্ধু দুনিয়ার জমিনে তুমি তোমার ছেলের হাসি ফুটানোর জন্য BMW কিনে দিতে পারো, তুমি তো জানো না কোন ইমাম হুসাইনের কথা বলছি। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাত। যখন আমাদের দেশের মধ্যে শিল্পপতির ছেলে, কোটিপতির ছেলে যখন জন্ম হয়, তখন ওই ছেলেকে তার আত্মীয় স্বজন যারা কোটিপতি আছে গিফট করে কি করে না? কথা বলেন, করে কি করে না? ও আরব দেশত যেতে বা কোটিপতির ঘরে তুক ধর্মাঞ্চল হওয়া যেতে জন্মগ্রহণ করে, এতে খালা হলে স্বর্ণ সিং নানি স্বর্ণ সিং দে না দে না দে তো সারি মিকে আরো জানি। তো কোটিপতির ঘরের সাথে লেনদেন, কোটিপতির জিজ্ঞেস করি কিরে তার ছেলে স্বর্ণের চেঙের মর্ম কি বুঝবে? বলে তাকে আমি গিফট দিচ্ছি তার মুখে একটু হাসি ফুটানোর জন্য। ছেলে যখন একটু বড় হয়, আবদার করার আগে বাবা তো শিল্পপতি, মার্সিডিজ ব্র্যান্ডের BMW গাড়ি কিনে দিচ্ছে, ইয়ামাহা শোরুম থেকে R15 কিনে দিচ্ছে। বাবারে জিজ্ঞেস করি ছেলে মাত্র 15 বছর, ছেলে মাত্র 20 বছর, আপনি এরকম দামি দামি লক্ষ কোটি টাকার গাড়ি কেন কিনে দিচ্ছেন? বলে আমার ছেলের মুখে একটু হাসি ফুটানোর জন্য। এখন আমি বলি বন্ধু দুনিয়ার জমিনে তুমি তোমার ছেলের হাসি ফুটানোর জন্য BMW কিনে দিতে পারো, তুমি তো জানো না কোন ইমাম হুসাইনের কথা বলছি। আরে আমার আল্লাহ বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাত। আরে আমার আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে শিশু যখন কান্না করে, ছেলে যখন বাইনা করে, বাবা খুশি করার জন্য মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি কিনে দেয়, আর ইমাম হুসাইনকে খুশি করার জন্য আমি আল্লাহ খুদ জান্নাতের সরদার বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন ইমাম হুসাইন? সেই ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়ে দিলেন আপনি, আর আপনি আজকে এত বছর পর এসে বলছেন ইমাম হুসাইনের দোষ ছিল। নাউজুবিল্লাহ। তখন বোঝা যায় আপনার ইমানের মধ্যে গরমিল